শুরু হতে চলেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা। গণনা কেন্দ্রের বাইরেও ভেতরের নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়। সোমবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভোট গণনা হবে পানিঘাটা উচ্চ বিদ্যালয়। কালীগঞ্জে ত্রিমুখী লড়াইয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনালের ফলাফলের দিকে তাকিয়ে উত্তর নদিয়ার মানুষ। ১৯শে জুন পলাশী প্রান্তরে নিঃশব্দে নীরবে মিটেছিল ভোট পর্ব। নির্বাচন কমিশনের লক্ষ্য ভোট গ্রহণ যেমন শান্তিপূর্ণভাবে মিটেছে, ঠিক তেমনই ভোট গণনা ঠিক একইভাবে সম্পূর্ণ করতে। ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে হলে মানতে হবে নির্বাচন কমিশনের নির্দেশিকা। প্রত্যেকেই মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার পর তবেই মিলবে ভেতরে ঢোকার ছাড়পত্র। এছাড়াও ভিতরে মোবাইল সহ যে কোনো ধরনের নেশার বস্তু নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক কথায় বলতে গেলে নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হয়েছে ভোট গণনা কেন্দ্র। পানিঘাটা উচ্চ বিদ্যালয় চত্বর। গণনা কেন্দ্রের ভিতরে মুড়ে ফেলা হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরায়। 6:30 নাগাদ সকল প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় স্ট্রং রুম খোলা হয়। 2টি কক্ষে ভোট গণনা হবে। প্রতিটি গণনা কক্ষে মোট 9টি টেবিলে গণনা প্রক্রিয়া শুরু হবে, যার মধ্যে 7টি টেবিলে ইভিএম, একটি ডাক ব্যালট গণনার জন্য এবং এআরওর জন্য ব্যবহার করা হবে। মোট 23 রাউন্ডে শেষ হবে ভোট গণনা। ভারতীয় জনতা পার্টি এই উপনির্বাচনকে পাখির চোখ করে লড়েছে। সেই জন্যেই আমাদের পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সকলেই এসছেন এখানে প্রচার করতে, এবং আমরা জেতার লক্ষ্য নিয়ে কিন্তু এবার নির্বাচনে নেমেছি এবং আশা করছি এবার আমরা জিতব। তার কারণ হচ্ছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভোট অফ পার্সেন্টেজ যেটা আমরা দেখেছি সেটাও কিন্তু কম। আগে দেখতাম সংখ্যালঘু এলাকায় প্রায় 92% ভোট পোলিং হতো, সেখানটায় প্রায় 15%-এর উপরে এবং পোলিং কম হয়েছে সেই এলাকায়। সেই জন্য সাধারণ মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে। আমরা আশাবাদী এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট আশীষ ঘোষ জিতবে। প্রতি বছর যে অভিযোগটা আপনারা করেন প্রতি নির্বাচনে যে কোথাও ভোট রিগিং, বুথ দখল, এবারে সেরকম কিন্তু অভিযোগ আপনাদের তরফেও দেখা যায়নি। তাহলে কি এবার ফেয়ার ভোট হবে এবং আপনারা জিতবেন? এবার তো ভোট ভারতীয় জনতা পার্টি এই নির্বাচন এইভাবে নির্বাচনকে আমরা চাচ্ছে এবং সেটা এই যিনি অবজারভার এসেছেন তিনি করে দেখেছেন। কিন্তু এখানকার তৃণমূলের নেতারা এই ভোট দেখে তাদেরই গাত্রদাহ আছে এবং তারাই অভিযোগ করেছে যে নির্বাচন কমিশনের যিনি অবজারভার হিসাবে এসেছেন এখানটায় তার নামে ওনারা কমপ্লেন করছে। তাহলে বুঝতে হবে যে তৃণমূল নেতারা এখানে যে অবৈধভাবে গুন্ডামি করে বুথ জাম করে যেভাবে ভোট লুট করতো সেটা করতে পারেনি বলে আজকে তৃণমূল আজকে এই অবজারভারের বিরুদ্ধে আজকে কমপ্লেন করছে। আপনারা আশাবাদী? আমরা আশাবাদী অবশ্যই।